আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। সবজির লাবড়া তৈরি করব আজকে। প্রথমে পানিটা গরম করতে দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে। পানিটা ফুটে আসলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁপে, আলু, চাল কুমড়া এবং বরবটি। আপনারা এখানে চাইলে আরো অনেক রকম সবজি দিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। যে কোনো সবজি দেওয়া যাবে। সবজিগুলো 80% সিদ্ধ হলে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমার সবজি অল্প, তাই আমি এই পরিমাণ পেঁয়াজ দিয়েছি সবজি অনুযায়ী। আপনারা বেশি তৈরি করলে আর একটু বেশি করে দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। ঝালটাও আপনাদের পছন্দ মতো দিবেন। যদি একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি কাঁচামরিচ দিবেন। সবজিটা এত অল্প ইনগ্রেডিয়েন্টস এ রান্না হয় আর খেতে যে এতটা মজা লাগে, না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এটা আসলে এতটা মজার। সবজিটা আসলে তৈরি করার পরে আমি বুঝতে পারিনি যে এতটা মজা লাগবে। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। এখানে আমি পাঁচফোড়নটা একটু পরে দিয়েছি, কারণ এটা বেশি ভাজা হলে কিন্তু পুড়ে যায় এবং এর ফ্লেভারটাও নষ্ট হয়। তো এই জন্য পাঁচফোড়নটা আমি একটু পরে দিয়েছি। আর দিয়েছি কালো গোলমরিচ। এখানে সাদা অথবা কালো যে কোনো গোলমরিচ আপনারা দিতে পারবেন। মশলাটা আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এরপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুনটা আমি আরেকটু ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও একটু নরম হবে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে আমি দিয়ে দিয়েছি দুধ। এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। দুধটা ভালোভাবে একটু ফুটে উঠলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে আমি আবার সবজিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখানে খুব বেশি মশলা এই সবজিটা রান্না করতে লাগে না, কিন্তু তারপরও এই সবজিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। সাদা ভাত, পোলাও যেকোনো কিছুর সাথে, রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি আর একটু পানি দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি। এই ময়দাটা আমি এখন সবজির ভিতরে দিয়ে দেব। সবজির ভিতরে ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি লবণটা একটু টেস্ট করে নিয়েছি। আমার আর একটু লবণ প্রয়োজন ছিল, তাই আর একটু লবণ দিয়েছি। সবজি কিন্তু প্রায় রান্না শেষ হয়ে এসছে। যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, এখন আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণে সবজির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। খুব বেশি চিনির প্রয়োজন নেই, সামান্য একটু চিনি দিলেই কিন্তু টেস্টটা বেড়ে যাবে, যার কারণে চিনিটা দেওয়া। তো সবজি কিন্তু রান্না শেষ। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটু ঘিটা বেশি দেওয়ারই চেষ্টা করবেন। আমি এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে সবজির টেস্ট কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো সবজিটা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এটা শুধু শুধু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা ভিডিওটি দেখছেন এবং ভালো লাগবে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।